ছোট থেকে বড় হয়েছিস আমার এই রাজপ্রাসাদে, কোনদিন তোকে আমি নিজ হস্তে একখানি কর্ম করতে দেইনি। তোকে না খাওয়ালে আমি কোনোদিনই নিজ হস্তে খাবার পর্যন্ত খাইনি। আজকের দিনে তোকে ছেড়ে আমি কি করে থাকবো এই রাজপ্রাসাদে? আমি যে পারবো না বেহুলা, আমি যে পারবো না। কালী নিশীতে যেন একমাত্র কন্যাকে বিবাহ দিয়েছি, আজ যেন তার অষ্টমঙ্গলার দিন, বিলম্ব নয়, সময় যেন বয়ে যায় মোর। বৌমা কোথায়? বৌমা মা, আমাদের ডেকেছেন? প্রণাম হয়। বেঁচে থাকো মা, আপনি হাস। বেঁচে থাকো মা। মা, বৌমা এমন সময় এই সাত সকালে দু বোনকে কেন ডাকে পাঠালে? তোমাদের কি মনে নেই বৌমা? মনি, কালী নিশীতে তোমাদের ননদিনের আমি বিবাহ দিয়েছি। সে বিয়ে হয়েছে, ভালো আজকে কথা। আজকে যেন তার অষ্টমঙ্গলার দিন। ও, তোমরা কি ভুলে গেছো মা? সত্যি বলেছেন মা। আমরা যেন এই খুশিকে দিন পেয়ে আমরা যেন সত্যি আমাদের রাজপ্রাসাদে আত্মীয় স্বজনকে দেখে সত্যি ভুলে গেছিলাম। কিন্তু মা, আজকে দিনে আপনি এমন করে দুনয়ঞ্জন বর্ষণ করছেন কেন বলুন তো? না মা, বড়ই যেন বিহুলার কথা মনে পড়ছিল। হাজারো একটি মাত্র কন্যা আমার, কোনোদিনই যেন আমি বিহুলাকে ছেড়ে এক অন্য গ্রহণ করি। মা, সে যেন আমায় কালকে ছেড়ে গেছে মা, ছেড়ে চলে গেছে তাদের শ্বশুরালয়ে। হ্যাঁ জানি না হতভাগী মোর কি করছে তাদের শ্বশুরালয়ে। মাগো, বৌমা তবে আর দেরি নয়, এই মুহূর্তে আলাই দুলাই কি দু ভাইকে ডেকে পাঠাতে হবে। বুনু, ডাকতো। কোথায় বাবা আলাই দুলাই? আয় বাবা আয়। বলে যাই গো মা। চরণে প্রণাম জানাই গো মা। প্রণাম মা। আশীর্বাদ করি মা, বাবা। এইভাবে তুমি ডাকাডাকি করছো কেন বলো দেখিনি? ওরে আলাই, তোরা কি ভুলে গেছিস বাবা? মা, তুমি কাঁদছো? আজকে তো আমার কাঁদাবারে দিন এসেছে বাবা। কিন্তু কেন মা? কাঁদো। এমন কি হয়েছে আমাদের রাজপ্রাসাদে এইভাবে তুমি নয়নের জল কেন ফেলছো মা? ওরে আলাই, কালী নিশীতে যেন আমি বিহুলারে বিবাহ দিয়েছিলাম, ঠিক বলেছো মা। জানি না আমার হতভাগী কি করছে তাদের শ্বশুরালয়ে। মা, তাদের বেহুলা কথা চিন্তা বেহুলা মনে হয় বড় সুখী আছে মা। সুখে আছে বাবা। বেহুলার জন্য চিন্তা করে এইভাবে তুমি নয়নের জল ফেলো না। তোমার বয়স হয়েছে, তুমি এইভাবে যদি বেহুলার জন্য কান্নাকাটি করো, তোমার যে বড় শরীর খারাপ হবে না। এইভাবে তুমি খেতো না। সত্যই বলেছিস বাবা, তবে আজ আজ যেন তার অষ্টমঙ্গলার দিন বাবা, বিলম্ব করিস নি। আমি যেন সারা নিশি জপন করে সুন্দর এক মেলানির ভার সাজিয়েছি, সেই মেলানির ভার নিয়ে তোরা তোদের তাহই মশার বাড়িতে যা। ঠিক বলেছ মা। আজ আমাদের ছোট্ট বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিনে আমাদের চম্পক নগরে যেতে হবে। বোন ভগ্নিকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। হ্যাঁ বাবা। তাই এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাব আমরা চম্পক নগরে। কিন্তু মা, বল বাবা। মেলোডির ভার সুন্দর করে সজ্জিত করে দাও আমাদের। বেশ বাবা। কোথায় মা? বৌমা, কাঁদবেন না মা, এই তো দু ভাই যেন চলে এসেছে। এমন করে মন খারাপ করবেন না ভাই, সাবধানে যাস। ঠিক আছে বৌদি, দু হাত ভরে আশীর্বাদ করবে কেমন? দুর্গা দুর্গা মা, দু হাত ভরে তুমি আশীর্বাদ করো
এই মুহূর্তে উদানে হইতে আমরা চম্পক নগরে গেলাম, আশীর্বাদ করি আমরা বাবা। যদি সফরে ফিরে আসবো মা। তাই আসি চলো মা। দাদা, আর বিলম্ব না করে ছুটে যাই, এই মুহূর্তে আমরা চম্পক বেশ নগরে। বেশ চল আসি মা। দুর্গা দুর্গা, ভগবান যেন আমার সন্তানদের ভালোভাবে নিয়ে যায়। এসো মা, আমি যেন সেই সকালে সকাল চান করি, আমার কিসখানি যেন ভেজা রয়েছে। তোমরা দুই বৌমা মিলে আমার কিসখানি যেন হাত ছেড়ে দিও মা। বেশ মা, তাই হবে গো। কা ক্রাউ ক্রাউ বৌমা মা, দেখেছো মা, কা ক্রাউ ক্রাউ কোথা হইতে যেন একে শ্বেত কাকের না আমাদের রাঙ্গিনা মাঝারি এসি এ কি? খারাপে দগ্ধে। ক্রাউ ক্রাউ কি, কি? কা কা তবে কি তবে কি আপনাদের বিনোলার অমঙ্গল না খা মা, না এমন ওরে করে কাকা, তো কি আজকের দিনে আমি পরীক্ষা দেবো কাকা? তুই যদি সত্যই আমার বেহুলারের সুখের খবরে নিয়ে আসিস, ওই জন্য কাঁচা ডালে বসবি কাকা। আরে যদি তুই দুঃখের খবরে নিয়ে আসিস রে কাকা, তাহলে যেন ওই শুকনো ডালে বসবি। ওই তো ওরা হয়তো জানে না আমি মানুষের ভাষা বুঝতে পারি, তার বদন দেখেই চেনা যায় এই বুঝি সেই দুঃখিনীর মা হবে। তার মলিন বদন, তাকে দেখে আমি বুঝতে পারছি আমি যদি তার কথা মতো কাজ না করি তাহলে হয়তো সে বুঝতে পারবে না যে আমি দুঃসংবাদ নিয়ে এসেছি। তাই এই মুহূর্তে আমি কি শুকনো ডালে বসবো। মা, আপনি চিন্তা করবেন না, কা এই কাকাকে আমি উড়িয়ে দেবো। ওই তো ওই তো যেন সেই শীতকালে বিছানা শুকনো ডালে বসেছি। মা! তবে কি তবে কি আমার বেহুলার না, আমি এই মুহূর্তে কাকাকে উড়িয়ে দেবো। কা ক্রাউ ক্রাউ কা ক্রাউ দেখেছেন মা, তাড়িয়ে দিয়েছি। কাঁদবেন না, কাঁদবেন না, আপনি এভাবে ভেঙে পড়বেন না মা, আপনি একটু শান্ত হন, মনকে সান্ত্বনা দিন। ও মা, হুম, আমার মনকে আমি আর কত সান্ত্বনা দেব? কেন? আমরা তো রয়েছি, আমরা তো। ওই জন্য শীতকাকের আমায় বলে গেল মা, নিশ্চয়ই আমার হতভাগের কোনো বিপদ হয়েছে। না, যদি বিপদে না হতো তাহলে তো সেই শীতকাকের ছেলে শুকনো ডালে বসতো না মা। না মা, না, এমন করে কাঁদবেন না, এমন করে কাঁদলে জানি না মা, বোন বেহুলার অকল্যাণ হয়ে যাবে। আপনি বসুন, আমি এই মুহূর্তে উঠোটা ঝাড় দিই। বেশ বনু, মা। ঝাড় দে তো। মা, মা, বৌমা, এই যে এক ছিঁড়া শাড়ির অঞ্চল মা। ছেঁড়া শাড়ির অঞ্চল? ছি, কি বলিস? উঠান ঝাড় দিতে দিতে আর সেই ছিঁড়াছাড়ির অঞ্চল পেয়েছিস? আর কি পেয়েছিস? আর এক অঙ্গরিখানাও। মা, এই অঙ্গুরিখানা বড়ই চিনা চিনা লাগে, আমরা বুঝতে পারছি না এই অঙ্গুরিখানা যেন কোথায় আমরা দেখেছি। আপনি দেখুন তো, কোথায় দেখেছো? দেখুন তো মা। বৌমা, তোমরা ভুলে গেছো মা, ভুলে গেছি। এই অঙ্গুরি দিয়ে যেন আমি আমার জামতাকে আশীর্বাদ করেছিলাম। এ বাবা, সত্যি তবে বলেছি। এই অঙ্গুরি আমাদের আঙ্গিনা মাঝারি আমার জামতার না না, এ কি ভাবছি আমি? আমার জামতার কোনো কিছু হতে পারে না। না মা, বৌমা, তাই নয়। আপনার মনে যাতে কুসংবাদ না আসে এবং আমি দুঃখ না পান, সেই জন্য
একজন পত্র পাঠিয়েছে। পত্র? হ্যাঁ, কিন্তু সে পত্র মনে হচ্ছে কোন ধবলি বস্ত্র শাড়ির অঞ্চল। বলে বস্তু? দেখুন তো মা, একটু খুলে দেখো তো মা, কি মনে রয়েছে সেই ধবল বস্ত্রে। একই একই মা, এই যে আমাদের বোন বেহুলার পত্র। বেহুলারে পত্র? হ্যাঁ, আমার মনে হচ্ছে, কারণ দেখুন তো, প্রথমেই প্রণাম জানাই পিতা ও মাতা রাঙাচরণী, তারপর প্রণাম জানাই ছয় দাদা, আরো প্রণাম জানাই আমার ছয় বৌদির। হে কি মা, আমাদের প্রণাম জানিয়েছে, আপনাকেও যেন প্রণাম জানিয়েছে। আমার বেহুলারে পত্র? মনে তো হয় তাই, তাহলে এমন ভাবে ছয় দাদা ছয় বৌদি কার হতে পারে? আমরাই তো রয়েছি। তারপরে তারপরে কি মনে লেখা রয়েছে বৌমা? বড় আশা করি মা গো বাবা, বিয়ে দিলি চম্পানিতে, বাসর ঘর হলো মোর সাঁওতালি লৌহঘর বাস সাঁওতালি পর্বতে। প্রথম প্রহর গেল মাগো বাসর দেখিতে। মা, বৌমা, শুনেছিলাম চম্পালিতে নাকি আমাদের তাহই মশাই রাজা, রাজা হয়ে রাজবাড়ি ছেড়ে কিনা ওই সাঁওতালি ভুতুরে বাসর ঘর বানিয়েছিল। তুমি সত্যই বলেছ বৌমা। এ কথাখানি কেমন যেন, সেই কথাখানি শুনে আমার মনখানি যেন আনচান করছে মা। মাগো, হতেও তার- তো পারে তার একমাত্র আদরের পুত্র কি সে এক সামান্য পুরস্কার হিসেবে সেই সাঁওতালি ভুতুরে লোহ বাসর ঘর দিয়েছে। তুমি ঠিক বলেছ মা। হ্যাঁ, এ হতে পারে। শুধু তবে তাই নয়, তারপরে দ্বিতীয় প্রহর গেল মাগো পাশা খেলি বাড়ি। ভাষা খেলি পারি? আমি যেন অবাক হয়ে যাই এই পত্রখানা পড়ি, আর আমি যেন অবাক হয়ে যাই বেহুলা কিনা পাশা খেলেছে। দেখেছ বৌমা, সেই শ্বশুর ঘরে গিয়েও আমার সেই নাবালক কন্যা যেন মাতা পিতার নাম উজ্জ্বল করেছি, সে যেন পাশা খেলেছে তার স্বামীর সঙ্গে। সত্যি বলেছেন মা, আমি যেন অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। তৃতীয় প্রহরে আবার হে কি মা, কি বল? এসো খবর, কি আপনার বলা? মেয়ে রাম রন্ধন করেছে। ঠিক বলেছ বৌমা। রন্ধন আমার এই বেহুলার কথা শুনে আমার যেন গর্বে অন্তরখানি ভরে যায়। শুধু আপনার, আমাদের বুঝি নয়? যে বোন আমাদের সাথে কোনোদিন হাত লাগিয়ে রান্নাঘরায় যায়নি, কোনোদিন আমাদের সাহায্য করিনি, কত না আমরা হাত পুড়িয়েছি, বারবার বলেছি, আমাদের কথা যেন কিছুতেই শুনতো না। বৌমা, হুম, তারপরে নিশ্চয়ই ভালো কিছু দেখা রয়েছে না মা? থাকবে না? যে কিনা স্বামীর জন্য রন্ধন করেছি, আরও কিনা করেছি। দেখি চতুর্থ প্রহরী গেল, দেখি একই দেখি পত্র মাঝে, এ কথা আমি বলতে পারবো না। হে ঠাকুর, আমার মতিভ্রম হচ্ছে না তো? এই পত্রখানা পড়তে পড়তে না জানি আমার মতিভ্রম হয়ে যায়। এমন সুখের সংবাদ পেতে পেতে আছেন আমার মনে, মনে কেন এমন মনে হয় পত্রখানা আমি মনে হয় ভুল পাঠ করছি। তাই যদি হবে আমি আরেকবার ভালো করে দেখি তো। চতুর্থ প্রহরে গেল আমার, না, এ হতে পারে না, এ হতে পারে না। বড় এদিকে আয়, পত্রখানা চেয়ে দেখ, আমাদের যেন সর্বনাশ হয়ে গেছে। শুধু আমাদের নয়, আমাদের বোন বেহুলার যেন সর্বনাশ হয়ে গেছে। জানি না এই কথা আমি মাকে কি করে বলবো। এই কথা বললে মা জননী কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে। আমি বলতে পারবো না বোনো, আমি বলতে পারবো না। বৌমা,
হয়েছে মা? এই চতুর্থ পরের কথা বলতে গিয়ে তোমার নয়ন দিয়ে যেন অস্ত বয়ে যায়। মা তবে কি সেই চতুর্থ পরে কোনো অমঙ্গলের কথা? না না, এ হতে পারে না। বুঝতে পেরেছি বৌমা, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন মা? হাজার হোক আমি তোমার নিজের মা নয় তো। মা এই দোহাই লাগে, এমন করে আমাদের পর করে দেবে না। আমি যদি তোমাদের নিজের মা হতাম তাহলে আমার কাছে তোমরা কোনোদিনই সেই চতুর্থ পরের কথা লুকাতে না। হাজার হোক শাশুড়ি মা তো, শাশুড়ি মা কি আর নিজের মা হয়? দোহাই লাগে মা, এমন করে আমাদের পর করে দেবে। আমরা পিতা মাতা ছেড়ে এসেছি, আর আগে পিতা মাতা পেয়েছি, আর এমন করে আজকে দিন আপনি বলতে পারলেন মা আজ আপনার নিজের মেয়ে নই বলে আপনি এমন করে আমাদের ধিক্কার দিতে বৌমা, পারলেন? আমিও তো তোমাদের নিজের মা নয় বলে মা! আমার কাছে সেই চতুর্থ পদের কথা বলছো না। যদি নিজের মা হতাম তাহলে নিজের কন্যা মনে করি কিছুতেই আমার কাছে সেই চতুর্থ পদের কথা লুকাতে না। মা সত্যই যদি তোমরা আমায় মা মনে করো, একটিবারে সেই চতুর্থ পদের কথা বলো মা, বলো। আমি শুনেছি গুরুজন কাঁদানো ভালো নয়, আপনার চোখের জল যেন বাধ্য করে আমায় কথা বলতে। বলবো মা, যে জানি না এই কথা শুনে আপনি এই স্থানে স্থির হয়ে থাকতে পারবেন না। আপনার মস্তকের উপর যেন বজ্রাঘাত হবে। মানে মস্তকের উপরে বজ্র দেখা? বিশ্বাস করুন মা। নিশ্চয় তুমি মিথ্যা কথা বলছো না না। বাবা। আমার কাছে বলবে না বলে তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। বেশ। বুঝতে পেরেছি। বলো আমায়, আমি শুনবো সেই চতুর্থ পরের কথা। বেশ, বারবার যখন বলছেন তবে শুনুন, আজকে দিনে সেই কথা শোনো। চতুর্থ প্রহরী বোন বেহুলার স্বামীকে খেয়েছি, পদ্মার গাল লাগে বৌমা! বিদশানীকে ভক্তি ধারণ করি, ভেসে যায় আমাদের বোন বেহুলা অকুল গঙ্গার জলে। ওরে নিষ্ঠুরে দাদা, তোমার মনে কি মায়া দয়া ছিল না বিধাতা? আমার সেই নাবালিকা কন্যাকে বিধবা একথা শোনারে বলবে আমার মৃত্যু হলো না কেন? একটিবারে বলে না এ কথা মিথ্যে, এ কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন মা, যা পত্রে ছিল আমি তাই বলেছি, এখানে আমি কোনো কিছু মিথ্যে বলিনি মা, আমি মিথ্যে বলিনি। বৌমা, কি শোনালে তোমরা আমায়? মা আমার মেয়ে বিধবা, আরে নিশিতে যেন আমি আমার কন্যাকে বিবাহ দিয়েছিলাম। মা একটি নিশি পার হতে না হতে বিধবা বেহুলা। সেই বিধাতার কলমে কি কালি ছিল না রে বেহুলা? যে তোর কপালে হনো বাক্য কালি লিখেছে। আপনি এমন করে ভেঙে পড়বেন না, আপনার মনকে শক্ত করো, আপনি তো মা। আমায় কাদালি কাদালি বিহুলা, বৃদ্ধ বয়সে বিহুলা। আমায়
তো বয়সে আপনি শান্ত। তুই যে আমার নয়ন মনে ওই না সাথে রাজা ধনে গো একটু শান্ত। আরে তুই যে আমার নয়ন মনে মা মা ওই না অঞ্চলের ধনে গো বিমলা আরে ছয়টি বুদ্ধি করে বেহুলা ওই না তোরে পেলাম কলে গো আপনি চুপ করো, আপনি চুপ করো। আরে তোকে ছাড়া ও বেহুলা আমি বাঁচি কেমন করে গো আরে হায় আমার দারুণ বিধি মা আমারি জীবন ভালে গো মা বেহুলা মা গো আমায় কাঁদালি কাঁদালি বেহুলা বৃদ্ধ বয়সে আপনি একটু শান্ত। একটু শোনালে তোমরা আমাকে মা গো এ হয়তো অন্য কেউ হবে, এক মানবের নামে তো এই জগতে মাঝারি আরো কেউ নাম থাকতে পারে। আপনি এমন করে কাঁদিবেন না, দুই ভাই কিন্তু পাঠিয়েছেন। ছোট দেবা, তবে আর নেই কেঁদে, চলুন না, আপনার পুত্ররা কত দূর গেল আমরা দু নয়ন ভরে দেখব। চলুন মা। ঠিক বলেছ বৌমা, যতক্ষণ না আমার সন্তান আসে বেহুলা একই দাদা শুনলাম আমরা চম্পক নগরীকে, একই আমরা শুনলাম আমাদের ছোট্ট বোন বেহুলাকে নাকি অকল সাগরে ভাসিয়ে দিয়েছে। কিন্তু দাদা আমরা যে মাকে কথা দিয়ে এসেছি যেই করে হোক না কেন নিয়ে যেতে হবে বোন বেহুলাকে উদারের নগরে। দাদা চলো এই মুহূর্তে ডাক দিতে দিতে আমরা এগিয়ে যাই, কতদিন আমাদের বোন বেহুলা গেছে। ও বেহুলা রে, কোথায় গেলে পাহাব তোরে
মোদের জানা কোথায় গেলে পাহাবো তোরে মোদের জানা বেহুলা হিয়ায় বেহুলা মোদের কোলে টাকনায় একবার দাদা বলে বেহুলা হিয়ায় বেহুলা মোদের কোলে টাকনায় একবার দাদা বলে ফিরে আয় অসুরে আমাদের কাছে তুই ফিরে আয় বিহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা দাদাদের বড্ড শব্দ করছে মনে হয় দাদারা এসেছে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা এই দাদা শুনে দেখো তো আমাদের ছোট্ট বোন বেহুলার কথা শোনা যাচ্ছে না বলে সত্যই দাদা চলো আরেকটু আমরা এগিয়ে গিয়ে দেখি সত্যই আমাদের বোন বেহুলা হয় কি? বেশ ভাই বেশ দাদা বেহুলা দাদা ওরে বেহুলা ওরে হতভাগী দাদা গো তোকে না আমরা কোথায় খুঁজেছি গো দাদা তন্ন তন্ন করে আমরা তোকে কতই খুঁজেছি কিন্তু কোথাও তোর আমরা সন্ধান পাইনি বোন দাদা ওরে তাহলে মশাইয়ের কথা মতো আমরা নদীর কিনারায় কিনারায় এগিয়ে এসেছি ওগো শুধুমাত্র তোকে দেখবো বলে দাদা ওরে ওরে হতভাগী আমাকে কেমন মানিয়েছে তোমরা বলো তো এই বিধবার বস্ত্র পরিধান করে আমাকে সুন্দর মানিয়েছে না আমি ভাবতে পারিনি বোন আমি যে ভাবতে পারিনি আমি তোর দাদা হয়ে তোর এই বেশ আমি যে দর্শন করব আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি বোন ওরে বড় আশা করি আমায় দিলে গো বিয়ে শেষে হলো আমার বাসর ঘরে দাদা বাসর ঘরে ও দাদা গো ও দাদা ও দাদা গো ও দাদা বিহুলা ওরে দাদা এমন কি হয়েছে বড় আশা
বল মা। ও দাদা গো, ও দাদা। আর প্রথম পহর গেল আমার হাসি খেলিবারে, দ্বিতীয় পহর গেল আমার পাশা খেলিবারে, পাশা খেলিবারে। দাদা আর দ্বিতীয় পহর গেল আমার রন্ধন করিবারে, চতুর্থ পহর গেল কাঁদিতে কাঁদিতে, কাঁদিতে আমায় দিলে যদি শেষই হলো আমার বাসর ঘরে, দাদা বাসর ঘরে, দাদা গো। না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, বিহুলা পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরে, তারপরে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে যাব দাদা আমি কনক দেব ঘুরে। আমি ভাবতে পারিনি বোন, এই সুখ যে তোর কপালে সইবে না আমরা তা কখনো কল্পনাও করতে পারিনি। ওরে ওরে হতভাগী, এইভাবে এইভাবে কিন্তু দেবতার নগরে পৌঁছতে পারবি না বোন। মানব হয়ে কখনো দেবতার নগরে পৌঁছানো যায় না। সত্যই বোন। ওরে বোন, তুই কি ভুলে গেছিস আমাদের উজানি নগরীর পথ কি তুই ভুলে গেছিস বোন? না দাদা না, আমি ভুলিনি গো। আমি তবে ভুলিনি। জানিস বোন, দাদা যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মা তোর জন্য যে কাঁদতে কাঁদতে পাগল সেজে গেছে বোন। তুই বিহনে মনে হয় মা যেন পাগল সেজে যাবে। তোকে না দেখতে পেলে হয়তো মা প্রাণে মারা যাবে বোন। না, বেহুলা তোমরা আমার কথা বলো না। তুই এক কাজ কর বোন, তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে, ওই মহা শ্মশানে নিয়ে গিয়ে না আমরা সুন্দর করে চন্দন কাষ্ঠের চিতা না, দাদা সাজিয়ে না, তোর স্বামীকে আমরা দহন করে দেব। না সত্যই বোন। কি বললে তোমরা? আমার স্বামীকে তোমরা অগ্নিতে দহন করবে? যে চিতার আগুনে আমার স্বামীকে তোমরা দহন করবে, সেই চিতার আগুনে কি আমাকে পুড়ে ছাড়খাড় করতে পারবে তোমরা? না ওরে, কেননা আমি তোমাদের বোন, তোমরা পারবে না আমাকে চিতার আগুনে ছাড়খাড় করতে। কেন তুই বুঝতে আমিও যাচ্ছিস? পারবো না আমার স্বামীকে অগ্নিতে দহন করতে গো দাদা। আজকে যে তুই কেন বুঝতে যাচ্ছিস না? তোর স্বামী যে তোর সঙ্গে আর কোনোদিন কথা বলবে না, তোকে আর কোনোদিন বেহুলা বলে ডাক দেবে না বোন। আর জীবিত মানুষকে কেউ অগ্নিতে দাহন করে দিতে পারে না। আমরা তো তবু তোর দাদা। ওরে, আমরা কি প্রাণে মারা গেছি, আমাদের উজানে নগরে চ, তোর আমরা কোনো অভাব হতে দেব না। তবে জানিস বোন, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস রাজপ্রাসাদে, তোকে আমরা কি কি উপহার দেব? দাদা ও ফিরে চলো রে,
ছয় ভাইয়ের দৌলালি বনি রে। বেহুলা তুই একটিবার আমার সাথে ফিরে চল। ওই আবার ফিরে চলো, ফিরে চলি রে। ওই নাই জানি না বেহুলা রে তুই একটিবার আমার সাথে ফিরে চল। ওই আবার ফিরে যদি নাচ বলে বেহুলা রে ওই আজি মারা যাবে। বেহুলা রে তুই একটিবার আমার উড়ে চল। তুই যদি না যাস তো মাঝি প্রাণে মারা যাবে। ওরে চল, আমাদের উজানে নগরে ফিরে চল। ফিরে নাই যাবো ছয় ভাই দুলালি দাদা বেহুলা রে তুই এমন কথা বলিস না বোন। আরে ফিরে যা দাদা তোমরা ওই না উজানি না গরে ও আবার স্বামীরা দলে বনে রে। ওই না সোনারি পুতুল দেব। হ্যাঁ বোন, তোর স্বামীর বদলে আমরা যদি তোকে স্বর্ণ পুতুল দেবো রে বোন। স্বামীর বদলে তোকে আমরা সোনার পুতুল দেব। স্বামীর বদলে দাদা সনের পুতুল দেবে সত্যই বোন। সেও স্বর্ণের পুতুল দাদা আমায় বেহুলা না বলিবে একটু বলছি আমরা জানি না সোনার পুতুল কখনো তোকে বেহুলা বলে ডাকবে না। আমাকে যে প্রাণপ্রিয় বলে ডাক দিবে না গো আমরা জানিব ওগো দাদা ওরে সিঁদুরে পাগল বনে রে। ওই না চন্দনে সাজাবো। সত্যই বোন তোকে সিঁদুর বদলে আমরা যে চন্দনা সাজিয়ে দিব রে বোন। ওই আবার ফিরে চলো, ফিরে চলে রে। ওই না ছাই ভাইয়ের দোলালি। চলো একটিবার আমাদের সাথে ফিরে চলো। সিঁদুরের বদলে দাদা ওরে ওই না চন্দন পরাবে এবং তোকে আমরা সুন্দর করে চন্দন আরে সেও চন্দন ওগো দাদা সবাই পাবে পাবে বেহুলা ওরে
গো, এই চন্দন তোর ললাটে কখনো শোভা পাবে না। সেও চন্দন যে আমার মস্তকে শোভা পাবে না গো। কিন্তু বোন, ওগো দাদা, যার স্বামী একবার প্রাণে মারা যায় তার মস্তকে যে ও সিঁদুর মানায় না বোন। তুই পাগল হয়ে গেছিস, আমি বুঝেছি বোন, তুই পাগল হয়ে গেছিস। স্বামীকে হারিয়েছিস তো, তোর মতি ভ্রম হয়েছে। ওরে চল বোন চল, আমি তোর দাদা হয়ে সে কথা তুই বল, তোকে আমি বলছি। দাদা তোমরা আমাকে মাফ করবে গো। আমি যে প্রতিজ্ঞা করেছি গো দাদা শ্বশুর মশাইয়ের কাছে, বিহুলা, যতদিন আমার স্বামীকে না ফিরে পাবো ততদিন আমি গৃহমাঝে ফিরতে পারবো না। তোমরা আমাকে আপন মাফ দাদাদের করো। তুই পর করে দিলি বোন। দাদা গো, ওরে তবে জানিস বোন, দাদা, আজ তোর অষ্টমঙ্গলার দিন বলে দাদা, কত আশা করে এসেছিলাম আমরা চম্পক নগরী, তোকে আমরা নিয়ে যাব বলে, আর ভক্তিপতিকে নিয়ে যাব বলে। যে দেখো মা যেন কত সুন্দর মেলনির ভাত সজ্জিত করে দিয়েছে, আর বলেছে বেহুলা মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে, এই মিষ্টান্নর ভাত বেহুলার হস্তে দিবি। ওরে যে দেখ বোন, যে দাদা, দেখ। তোমরা আমার জন্য মিষ্টান্ন নিয়ে এসেছো। জানে মা জননী জানে যে বেহুলা মিষ্টান্ন খেতে ভালোবাসে। দাও দাও, সেই মিষ্টান্ন আমি উদরপূর্ণ ভাবে খাবো। নিবি বোন? দাও গো দাদা। নে। না হ্যাঁ? না না, আমি সেই মিষ্টান্ন খেতে পারবো না। বেহুলা, আমি প্রতিজ্ঞা করেছি দাদা, যতদিন আমার স্বামীকে না ফিরে পাবো ততদিন অন্য জল কিছু গ্রহণ করতে পারবো না। বেহুলা, দাদা, মায়ের দেওয়া মেলনির ভার যখন তুই গ্রহণ করলি না, আমি তোকে অভিশাপ করছি, দাদা, যখন তুই তোর স্বামীকে নিয়ে দেশে ফিরবি, দাদা গো, যুগ যুগ নির্বেশে দেশে ফিরবি। না। দাদা ভাই, দাদা তুমি এ কি করে ফেললে? জানিস ভাই, আমাদের ছোট্ট বোন বেহুলা পাগল হয়ে গেছে, স্বামীকে হারিয়েছে বলে এইভাবে আমাদের সঙ্গে কটু কথা বলছে। কিন্তু এইভাবে তুমি উৎসাহ করতে পারলে দাদা? জানিস ভাই, মার দেওয়া মেলনির ভার যখন বোন বেহুলা গ্রহণ করলো না, তাকে যে আমি অভিশাপ করে ফেললাম। ওরে বেহুলা, দাদা দাদা যেন অভিশাপ করে বল ভুল করেছে। দাদা, তোমাদের অভিশাপকে অভিশাপ মনে করিনি গো। বোন, বেহুলা জানো কেন? কেন? ওই অভিশাপে রয়েছে একগুচ্ছ আশীর্বাদ। তাছাড়া যোগ বিহনে যুগনে কখনো সাজা যায় না, ডোম বিহনে ডোমনে সাজা যায় না, যুগ বিহনে যুগনে সাজা যায় না। মাকে যদি দর্শন করতে হয়, স্বামীকে যোগ আমি যুগ নির্বাস ধারণ করে গ্রামে গঞ্জে ভিক্ষে করতে করতে মাকে আমি দর্শন করতে যাব। আমাদের আশীর্বাদ সদা সব সময় তোর মস্তকে থাকবে বোন। কিন্তু এই মেলনির ভার তোমরা ওই উজানি নগরে নিয়ে যেতে পারবো না। ওই দেখা যায় বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে তোমরা চাপা দিয়ে রেখে যাও। আজ থেকে ঘাটের নাম হবে চাপাতলার ঘাট গো দাদা, চাপাতলার ঘাট। দাদা এই মুহূর্তে তুমি চাপা তলায় চাপা দিয়ে রেখে দাও। এই যে চাপা ভাই। তলা, যেদিন আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো সেদিন যুগলে মেলে সে মিষ্টান আমরা ভক্ষণ তাই করবো। করিস বোন, তাই করিস। আমরা দাদা হয়ে তোকে আশীর্বাদ করছি, তোর ওই সিঁদুর যেন তুই আবার ফিরে পাস, তোর স্বামীকে নিয়ে যেন আমাদের উজানি নগরে আসতে পারিস। তোমরা খেতো না, অমর করে নয়নের জলে তোমরা পরিষ্কার করো না গো দাদা। বেহুলা। তোমাদের নয়নের জল যাবার পথ খানা পিছল হয়ে যাবে গো দাদাই অমন করে কে দোনা গোয়া তোমাদের নয়ন জলে পাজে আমার পিছু হয়ে যায়। দাদা অমন করে কেঁদো না গো দাদা। আশীর্বাদ করবো। আমরা তোকে দুহাত ভরে আশীর্বাদ
নয়ন